গত কিছুদিন আগে আবু তোহা আদনান হুজুরের সঙ্গে আমাদের দেখা হয়েছিল। তো প্রত্যেকটা যুবকের উদ্দেশ্যে আবু তোহা আদনান বলেছেন যে সামনে নির্বাচন, আমাদেরকে ভেবে চিনতে সামনে পা বাড়ানো লাগবে। আমরা শুনেছি লাকুম দিন উকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার উৎসব সবার। এতদিন এই তাফসিরটা শুনে এসেছি আমরা, কিন্তু লাকুম দিন উকুম ওয়ালিয়া দিন এর ব্যাখ্যাটা কি হবে, সুন্দর তাফসিরটা, প্রকৃত তাফসিরটা কি হবে? আমরা তো শুনেছি সংসদ ভবন একটা পবিত্র জায়গা, সেই জায়গায় আমরা শুনেছি পেঁয়াজ ছাড়া কিভাবে তরকারি রান্না হয়, বেগুনি কিভাবে করতে হয়, গান বাজনা। এই পবিত্র সংসদ ভবনটাকে আমরা গত 15 বছর দেখেছি হেলা খেলা। সংসদ ভবনে আমরা দেখেছি কুরআনুল কারীমের সূরা কাফিরুন এর শেষ আয়াতটা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কাফেররা কোনোভাবে হেলাতে পারছেন না, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মুহাম্মদ শোনো, 1 বছর তোমার আল্লাহর আমরা ইবাদত করব সবাই, আর 1 বছর তোমার যারা অনুসারী আছে, মুসলমান যারা আছে, তারা আমাদের মূর্তি পূজা করবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সূরা কাফিরুন নাজিল হয়েছিল। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমরা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। এইটা হচ্ছে ব্যাখ্যা। কিন্তু আমরা পবিত্র সংসদ ভবন, সেখানে আমরা উল্টাপাল্টা তাফসির শিখেছি। সামনে এমন একটা সময় আসতেছে, প্রত্যেকটা ইয়াং স্টারদেরকে উদ্দেশ্য করে আবু তোহা আদনান বলেছেন, সামনে এমন একটা দিন আসছে যেই দিনে আমরা হারামকে আমাদের মাঝে হালাল করে দেওয়া হবে। যেমন গত 15 বছরে আমাদের সামনে সুদ, ঘুষ, মদ, গাঁজা, ফ্রি মিক্সিং, প্রেম, ভালোবাসা যেইভাবে আমাদের কাছে একদম ইজি একটা ব্যাপার করে দিয়েছে, অথচ এগুলো হারাম। 15 বছরে আমরা দেখেছি এগুলো সব হারামগুলোকে হালাল করে দেওয়ার পায়তারা চলছিল। সামনে যে নির্বাচনটা আসতেছে, এই নির্বাচনে ইসলামিক কোনো দলকে যদি না আনা হয়, তাহলে আবার আগের অবস্থায় চলে যাবে। মদই থাকবে, শুধু বোতলটা চেঞ্জ হবে। আগে ইন্ডিয়ান মদ খাইতো, এখন খাবে হয়তোবা ফ্রান্স অথবা চায়না। বাট যখন আপনি ইসলামিক কোনো দলকে ক্ষমতায় আনবেন, মদ চলে যাবে। দেশ চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী। সর্বপ্রথম যদি আপনি দেশটাকে ঠিক করতে চান, তাহলে ইসলামিক শাসন লাগবে, শিক্ষা ব্যবস্থাপনা চেঞ্জ করতে হবে। আবু তোহা আদনান বলেছেন 96% মুসলমানের দেশে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হিস্ট্রি পাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো জীবনী পাই না। আমরা শুধু পেয়েছি কিভাবে ভাত তরকারি রান্না করতে হয়, কিভাবে শুয়ে থাকতে হয়, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এই বাংলাদেশে প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থায় আনা ফরজ ছিল, যেহেতু এটা মুসলিম রাষ্ট্র। আমাদের সামনে নামে শুধু মুসলিম রাষ্ট্র এই দেশটা ছিলেন, কিন্তু কোথাও আমরা মুসলিম রাষ্ট্রের যে অধিকার, মৌলিক অধিকার, এই অধিকারটা আমরা খাটাতে পারিনি। শুধু নাম। ওনারা আমাদেরকে এমনভাবে, ইসলামটা শুরু থাকবে মসজিদ এবং মাদ্রাসাতে, আর সব জায়গায় ওনারা অবৈধ কাজ করবেন, ইসলামের পরিপন্থী কাজ করবেন। এমন তো সময় এসেছিল যে মসজিদটাও আমাদের হাতে নেই, মসজিদেও কথা বলতে হলেও হুশ করে কথা বলতে হতো, সুদের বিরুদ্ধে কথা বলা যেত না, হককে হক বলা যেত না, কালোকে কালো বলা যেত না, সাদাকে সাদা বলা যেত না। এমন একটা সময় গিয়েছে, কত নির্মম নির্যাতন আমরা সহ্য করেছি। সেজন্য আবু তোহা আদনান বলেছেন যে এটাই সময়, প্রত্যেকটা ইসলামিক স্কলাররা যদি এক জায়গায় হয়ে প্রত্যেকটা ইয়াং স্টারদেরকে বল, ইয়াং স্টাররাই শুধু পারবে এই দেশকে একটা স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে। সেজন্য সামনে নির্বাচন, আমাদের ইসলামিক শাসন আনার জন্য ইসলামিক কোনো দলকে ভোট দিয়ে আমরা নির্বাচিত করব, তাহলে এই বাংলাদেশে শান্তি ফিরে আসবে এবং বাংলাদেশটা হবে মদিনার মতো।